অদ্ভুত নিউজ সংবাদ আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। তো দর্শক আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যে অনেক শীত পড়ে গিয়েছে। তো এই শীতে কিছু মানুষ প্রায় মৃতপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। তো এইসব কিছু লোকদের আমরা আজকে দেখতে চলেছি। তো চলুন দর্শকেরা আমরা তাদেরকে দেখে আসি। দর্শকেরা আমরা এমন একটা ব্যক্তির সাথে দেখা করতে এসেছি এই শীতের কারণে সে একদম মৃতপ্রায় অবস্থায় পরিণত হয়েছে এবং যার কারণে সে কম্বলের ভিতরে ঢুকেছে। আমি ঢুকেছে কেন বলছি, কারণ সে ঢুকতে ঢুকতে তার পথই হারিয়ে ফেলেছে যে সে আসলে কম্বলে কোন জায়গা দিয়ে ঢুকেছে। তো চলুন দর্শকেরা আমরা তার কম্বলের ভিতরে ঢুকি এবং তাকে খুঁজে বের করে তাকে কিছু প্রশ্ন করি। দর্শকেরা আমরা এখন কম্বলের ভিতরে আছি, তাকে খুঁজে বেড়াচ্ছি। তাকে আমরা যদি পেয়ে যাই তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। অনেক কষ্ট করে এই লোকটাকে কম্বলের ভিতর থেকে খুঁজে বের করেছি। তো শীত, আপনার কম্বলের ভিতরে ঢোকার কারণটা কি? আমার গরম লাগতেছিল তাই কম্বলের ভিতরে ঢুকেছিলাম। তো গরম লাগলে তো মানুষ এসি ছাড়ে, ফ্যান ছাড়ে, আপনি কম্বলের ভিতরে কেন ঢুকলেন? ওই বুঝেন না আমার শীত লাগতেছিল। তো আপনার তো শীত লাগার কারণটা কি? শীতকাল বসে তো কি কম্বলের ভিতরে ঢুকবো না তো কি করবো, মানে গোবর আসছে ওর মাথায়। আচ্ছা, তো আপনার এত শীত মানে অনেক বেশি শীত লাগছে নাকি কম শীত লাগছে? তো বেশি শীত লাগবে না, বেশি শীত পড়ছে। কি প্রশ্ন করে, কিছুই বুঝি না আমি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, তোরা ভালো থাকিস, যা। তো দর্শকেরা যেমনটি আপনারা দেখতে পেলেন, আমরা একটা পাগলের সাথে দেখা করে এসেছি আর শীতের কারণে তার মাথা পাগল কেন? দর্শকেরা আমরা এখন আরেকটি ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি যে কিনা শীতে একদম পাগল হয়ে গিয়েছে। তার বাসায় ঠান্ডা যার কারণে সে বাইরে যাচ্ছে, বাইরে ঠান্ডা যার কারণে সে বাসায় আসছে। এরকম করতে করতে তার পুরো দিন চলে যাচ্ছে। তো আমরা আসুন তাদের সাথে দেখা করে আসি। ব্যক্তিদের বাসায় চলে এসেছি। তো আমার মনে হচ্ছে ব্যক্তিটি ইতিমধ্যে এই কম্বলটার ভিতরে এখন অবস্থান করছে। তো চলো আমরা দেখে আসি ব্যক্তিটি এই কম্বলের ভিতরে আছে কিনা। এই ভাই, আপনি কেডা? ও, আমরা এখন অদ্ভুত নিউজ সংবাদ থেকে এসেছি। আমি একজন সাংবাদিক। তো আপনার থেকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনি আসলে এভাবে বাইরে যাচ্ছেন, বাইরে থেকে আবার বাসায় আসছেন, আবার বাসা থেকে বাইরে যাচ্ছেন, এরকম কেন করছেন আপনি? আপনাকে কি বলো এই কথাটা? জি, আমরা জেনেছি আপনার আত্মীয় স্বজন পরিবার এদের থেকে। তো আপনি এমন কেন করছেন? এরকম পাগলের মতন ব্যবহার কেন করছেন আপনি? প্রথমত আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আমি পাগল নয়, কারণ আমার শীত লাগছে তাই আমি বাইরে যাচ্ছি, আর একবার শীত লাগছে আবার শীত লাগছে তাই আমি ঘরে আসছি। তো এরকম করতে করতে আর কি দিনকাল চলছে। তো আপনার কি মনে হচ্ছে না যে বাসায় বেশি ঠান্ডা অথবা বাইরে বেশি ঠান্ডা, তো বাইরে থেকে বাসায় থাকা বেশি ভালো? না, আমার এমনটা মনে হচ্ছে না, কারণ বাসায় বেশি এরকমই ঠান্ডা আর বাইরেও এরকমই ঠান্ডা। তো আমার নর্মালি মনে হচ্ছে এই জন্য আমি একবার বাইরে আসছি আর একবার বাইরে যাচ্ছি। তো এরকম আপনি কিভাবে করবেন? আমার মানে আমি বলতে চাচ্ছি রাতে তো আপনাকে ঘুমাতে হবে, তো ঘুমানোর সময় তো আপনার হাত পা চলবে না, তখন আপনি কিভাবে থাকবেন? একবার বাসায় এসে ঘুমাবো, একবার ঘুম ভাঙলে বাসায় বাইরে যাই ঘুমাবো। এই তো এটা এইভাবে একবার ভিতরে একবার বাইরে, একবার ভিতরে একবার বাইরে, এরকম করতে করতে। তো আপনার মনে হচ্ছে না যে আপনি একটু কম্বল গায়ে দিয়ে থাকেন তাহলে শীতটা একটু কমবে? না, কম্বল গায়ে দিলে আনলিমিটেড শীত থাকে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। তো দর্শকেরা যেমন আপনারা দেখতে পেলেন, আমরা ইতিমধ্যে আরেকটি পাগলের সাথে দেখা হ্যাঁ, পাগলকে চলেন বাইরে, চলেন, ঘরে শীত লাগতেছে। তো দর্শকেরা আমরা এখন আরেকটি ব্যক্তিকে দেখতে যাচ্ছি যে কিনা একেবারে প্রায় শীতে কাতর, প্রায় মৃতপ্রায় অবস্থা, এবং সে যা করছে ইতিমধ্যে তার আগের দুজনের তুলনায় একেবারে তাকে বস বলা যায়। তো চলুন দর্শকেরা আপনারা দেখে নেন কেন আমরা তাকে বস বলছি। ও, দর্শকেরা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা এখন অনেক সেফটি প্রোটোকলস মেনে আমরা ওই রুমের ভিতরে ঢুকতে যাচ্ছি যে রুমে ওই ব্যক্তিটি অবস্থান করছেন। কেননা ওই ব্যক্তিটি নিজের রুমটাকে একদম সূর্যের মতন উত্তপ্ত করে রেখেছেন, যেখানে মানুষ গেলে সাধারণত পুড়ে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়। তো আমরা এখন এটা পড়েছি যাতে আমরা গরম থেকে বাঁচতে পারি। তো চলুন দর্শকেরা আমরা দেখে আসি সে এখন কি করছেন। তো দর্শকেরা ব্যক্তিটি এখন কম্বলের ভিতরে অবস্থান করছিলেন, যাকে আমরা এখন অনেকবার ডাকার পরও পেলাম না, মানে উনি শুনলেন না। কিন্তু একবার উচ্চ স্বরে অনেকবার ডাকার পর ইতিমধ্যে তিনি তার মাথাটা একটুখানি বের করেছেন। তো চলুন আমরা তার সাথে একটু কথা বলে আসি। তো দর্শকেরা আমরা এখন লোকটির কাছে পৌঁছে গিয়েছি। তো আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু শীতের জন্য ঠিকমতো ভালো থাকতে পারছি না। এত হিটার, এত এরকম গরম করার যন্ত্রপাতি জ্বালিয়েও আপনার শীত লাগছে কেন? এত শীত লাগার কারণটা কি? আমার মনে হয় শীত লাগার রোগ আছে, কিন্তু আমার জানি না, কিন্তু শীত লাগছে। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কথাও বলতে পারছি না ভালো মতো। আচ্ছা, তো আপনি শীত থামানোর জন্য এত কিছু করছেন, আপনার পরিবারে কেউ আপনাকে কিছু বলছে না? না, কারণ এটা আমার পার্সোনাল রুম, আর ওই রুমগুলোতে মাত্র 2টা, আর আমার একটা রুমে মাত্র 10টা হিটার আছে। আর ওরা অনেক খুব কষ্ট করে আছে, কিন্তু ওদেরও শীত লাগে, আমার মতো রোগ আছে হালকা পাতলা। শীত আটকানোর জন্য আপনি আর কি কি প্ল্যান করে রেখেছেন? আমি পুরো বাসায় গ্যাস দিয়ে ভরে রেখেছি, এখন গ্যাসগুলো জ্বালানোর পালা। ভালো ভালো।